আছেন যে এয়ারপোর্টের পরিস্থিতি একদম নীরবে এয়ারপোর্ট গাড়ি বা মানুষ অনেকটা কম। অতএব থাকার কারণে লোকজন আসতে পারতেছে না, শুধুমাত্র যাত্রীরাই কোনোভাবে আসছেন। আমরা আপনাদেরকে এক নজরে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি সিলেট এয়ারপোর্টের এই দৃশ্যটি। আশা করি আপনারা দেখে আনন্দিত হবেন আজকের সিলেটের এয়ারপোর্টের অবস্থা এবং পরিস্থিতি কী। চমৎকার এয়ারপোর্টের বর্তমান দৃশ্য, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপত্তা সব মিলিয়ে অসাধারণ এই দৃশ্যটি। খুবই সুন্দর পরিবেশ, চমৎকার পরিবেশ। এয়ারপোর্টের এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আজকে অবরোধের 2 দিন চলছে। চমৎকার পরিবেশ। আপনারা দেখছেন এয়ারপোর্টের যে দৃশ্যটি, এখানে মুজিব বর্ষ একটি ব্যানার লাগানো আছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। এবং এখানকার যে সুন্দর পরিবেশ, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এই যে গাছের যে সৌন্দর্য আপনারা দেখেন, চমৎকারভাবে গাছগুলোকে রাখা হয়েছে, ডালপালা কেটে যে সুন্দর ভিউ আসছে, চমৎকার কালার আসছে। আপনারা দেখছেন আমরা এয়ারপোর্টের ভিতরের যে বাহির সাইডগুলো, সামনের সাইডগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় সময় উপযোগী ভিডিও দেই। আজকে যে কারণে আপনাদের কাছে উপস্থাপন করছি সেটা আপনারা জানেন যে গত 2 দিন থেকে ধর্মঘট চলছে। এই ধর্মঘটের সিলেটের এয়ারপোর্টের অবস্থা পরিস্থিতি আমরা তুলে ধরছি আপনাদের কাছে। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন বা নতুন আছেন, আপনাদেরকে আমরা একটু অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য আর বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজগুলো উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। এয়ারপোর্টের যে রাস্তাটি আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে এয়ারপোর্টের প্রধান রাস্তা। আপনি যখন আম্বরখানা থেকে আসবেন সোজা রাস্তা দিয়ে, যখন বাম দিকে এয়ারপোর্টের সীমানা বা এয়ারপোর্টের নিজস্ব রাস্তা দিয়ে ঢুকবেন, তখন কিন্তু এই রাস্তা আপনারা দেখেন। আজকের জন্য এই রাস্তাটি একদম নীরব, দেখছেন, একবারে নীরব। আজকে এই রাস্তায় কোনো গাড়ি নেই, গাড়ি কম, যাত্রীদের সাথে কোনো এক্সট্রা লোকজন আসছে না, কোনোভাবে যাত্রীরা আসছেন।
যার ফলে আজকের এই অবস্থা। অবরোধ চলছে, অবরোধের সময় তাদের সীমা রয়েছে, যেমন পাথর শ্রমিক যারা আছেন, ট্রাক শ্রমিক যারা আছেন, তাদের অবরোধ আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। আর সিএনজি যাদের সিএনজি অটোরিকশার যে অবরোধ ছিল, তাদের অবরোধের সময়সীমা আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের শেষ হয়ে যাবে। এয়ারপোর্টের কাজ হচ্ছে এবং এয়ারপোর্টের রাস্তার যে গাছের সৌন্দর্যটা আপনারা দেখেন, গাছ লাগানো হয়েছে, খুবই চমৎকার, খুব সুন্দর পরিবেশ। এরকম যদি সিলেটের প্রত্যেকটি রাস্তাকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেত, শহর প্রান্তিক যে রাস্তাগুলো আছে, সিটি কর্পোরেশনের রাস্তাগুলো আছে, তাহলে হয়তো আমাদের সিলেটের পরিবেশ আরও সুন্দর হয়ে যেত, মানুষের রোগ বা বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যেত। কারণ আমাদের বেশিরভাগই এই রোগের সমস্যাগুলো হয় ধুলাবালি থেকে এবং দূষণমুক্ত থেকে। এই যে দেখেন এয়ারপোর্টের এদিকে কাজ হচ্ছে, এয়ারপোর্টের সীমানাটার যে বিল্ডিংগুলো আছে সেগুলো এদিকে আরেকটু বাড়ানো হচ্ছে। এদিকের পরিবেশটা দেখেন, এই পরিবেশগুলো ধীরে ধীরে সুন্দর হয়ে যাচ্ছে এবং আরও সুন্দর হবে। তো প্রিয় দর্শক, আমরা আজকে অবরোধের দিন সিলেটের এয়ারপোর্টের অবস্থা পরিস্থিতি তুলে দিলাম। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ রাখবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। আর আমরা আপনাদেরকে একটি কথা বলে থাকি, সিলেটের ম্যাগাজিন টিভি সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর নিয়ে সবসময় আপনাদের সাথে আছে। তাই আমরা বলে থাকি যে আপনারা ঘুম থেকে উঠে দেখেন, আমাদের নতুন ভিডিও দেওয়া আছে, এবং ঘুমানোর সময় দেখেন নতুন ভিডিও দেওয়া আছে। আবার যদি আপনারা রাত্রে ঘুম ভেঙে যায়, একবার ইউটিউবে ঢুকে দেখবেন আমাদের নতুন ভিডিও আপনাদের জন্য রাখা আছে। অবশ্যই আমাদের সাথে থাকুন, উপভোগ করুন সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ। এত সময় কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।